আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। উদাহরণ 13 নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত নিয়মের গড় শর্ট টেকনিকে আমরা শিখব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 31 থেকে 40। তাহলে আমাদের এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি কত হবে? এখানে 10টি সংখ্যা আছে বা 10 আছে। আমরা এবার মধ্যমান বের করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সর্বপ্রথম কি করে বের করব? সর্বপ্রথমে আমরা মধ্যমানটা বের করব। মধ্যমান বের করার আমরা সূত্র কি জানি? নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। আমাদের এই প্রশ্নের নিম্ন সীমা হবে এই ধার, উচ্চ সীমা হবে এই ধার। নিম্ন সীমা আমাদের এই ঘরের নিম্ন সীমা আছে 31 আর উচ্চ সীমা আছে 40। তাহলে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট? এই 31 এবং 40 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 31 এবং 40 যোগ করলে হবে 71। এই 71কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 35.5। কত পাবো? 35.5। অনুরূপভাবে আমরা এই দ্বিতীয় ঘরের মধ্যমান বের করব। কিভাবে বের করব? এই 41 এবং 50 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 45.5। তারপরের ঘরে আমরা এভাবে বের করব। এই দুইটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কত হবে? 55.5। এরপরের সংখ্যা আমরা কি করব? এরপরের মধ্যমান আমরা কিভাবে বের করব মাই ডিয়ার স্টুডেন্ট? এই 61 এবং 70 যোগ করব। যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত? 65.5। এরপরের মধ্যমান আমাদের কত হবে? এই 71 এবং 80 দুইটি সংখ্যা যোগ করব, যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 75.5। এরপরে ঘরের আমরা মধ্যমান বের করব। এই 81 এবং 90 যোগ করব, যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে? 85.5। এরপরের ঘরে আমরা মধ্যমান বের করব। তাহলে আমরা কি করব? নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করব, যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 95.5। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি মধ্যমান আমাদের বের করার সূত্র কি? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। আমরা মধ্যমান আরেকটি ছোট্ট বা সহজ পদ্ধতিতে বের করতে পারি। নিয়মটা কি? আমরা জাস্ট প্রথম ঘরের মধ্যমানটা বের করব। তাহলে আমাদের এই 31 এবং এই 40 এই দুইটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কত পাবো? 35.5। এবার আমরা এই দ্বিতীয় ঘরের মধ্যমান বের করব কিভাবে? এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি কত দেওয়া আছে? শ্রেণীব্যাপ্তি আছে আমাদের এই অঙ্কে 10। তাহলে এই প্রথম মধ্যমানের সাথে যদি আমরা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যোগ করি তাহলে আমাদের দ্বিতীয় মধ্যমানও হবে। তাহলে 35.5 সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আমরা পাবো 45.5। এরপরে আবার আমরা এই দ্বিতীয় মধ্যমানের সাথে আবার আমরা 10 যোগ করব, যোগ করলে কত হবে? 55.5। আবার এই 55.5 সাথে আবার আমরা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যোগ করব, যোগ করলে আমাদের কত হবে? 65.5। এই 65.5 সাথে আবার আমরা 10 যোগ করব, যোগ করলে কত হবে? 75.5। আবার এই 75.5 সাথে আমরা আবার 10 যোগ করব, তাহলে কত হবে? 85.5। এই 85.5 সাথে আবার আমরা 10 যোগ করব, তাহলে কত হবে? 95.5। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই মধ্যমানটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি। সূত্রটা কি? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। অথবা আমরা প্রথমে কি করব? প্রথম ঘরের মধ্যমান বের করব। বের করার পর পরের ঘর যখন আমরা মধ্যমান নির্ণয় করব আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি যোগ করব।
তারপরে ঘরে যখন মধ্যমান বের করব আমরা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি যোগ করব। তারপরে যখন ঘরের মধ্যমান বের করব আগের মধ্যমানের সাথে আমরা শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যবধান যোগ করব। এভাবে যদি আমরা বের করি তাহলে আমাদের মধ্যমানটা খুব সহজভাবে আমরা বের করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই মধ্যমান বের করার বিস্তারিত নিয়ম আমি পূর্বের ক্লাসে দিয়েছি, তোমরা এটা দেখে নিবে। কেমন? মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের গণসংখ্যা এখানে দেওয়া আছে, দেখো 4, 6, 8, 12, 9, 7, 4। এখন আমাদের আনুমানিক গড় ধরে নিতে হবে। আনুমানিক গড় ধরার নিয়মটা কি? আমাদের সর্বোচ্চ যে গণসংখ্যা থাকবে সেই ঘরের মধ্যমান বা মধ্যবিন্দুর ঘরকে আমরা ধরব আনুমানিক গড়। তাহলে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত আছে? এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 12। তাহলে এই ঘরের মধ্যবিন্দু বা মধ্যমানকে আমরা ধরব আনুমানিক গড় বা এর মান। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কি মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা লিখতে পারি আনুমানিক গড় 65.5 সমান এ। আনুমানিক গড় আমরা যে কোনো মধ্যমানের ঘর ধরে নিতে পারি। প্রথম মধ্যমানের ঘরও ধরতে পারি, আমরা দ্বিতীয় মধ্যমানের ঘর ধরতে পারি, তৃতীয় মধ্যমানের ঘর ধরতে পারি, চতুর্থ মধ্যমানের ঘর ধরতে পারি, মানে যে কোনো ঘর আমরা আনুমানিক গড় হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমাদের প্রথম নিয়ম কি? যে কোনো ঘর আনুমানিক গড় ধরতে পারবো। দ্বিতীয় নিয়ম কি? সর্বোচ্চ যে গণসংখ্যা থাকবে সেই ঘরের মধ্যমান ধরে নিলে হবে। আর একটা নিয়ম কি? আমাদের যতগুলো মধ্যমান আছে তার থেকে মাঝামাঝি যে ঘরটা থাকবে সে ঘর সমান আমরা এর মান বা আনুমানিক গড় ধরে নিতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই আনুমানিক মানে কি? আনুমানিক মানে অনুমান করছি। আনুমানিক গড় মানে কি? অনুমান করা গড়। এই যে আনুমানিক গড় আমরা ধরছি, এই ঘরটা কি? এই মানটা আমাদের কমও হতে পারে, বেশি হতে পারে। মানে অ্যাকচুয়ালি যে গড় থাকবে এই গড়ের চেয়ে আমাদের কমও হতে পারে, বেশি হতে পারে। তাহলে আমাদের আনুমানিক আমরা গড় ধরে নিব যে ঘরের সর্বোচ্চ গণসংখ্যা আছে সেই ঘর ধরলে হবে। যে মধ্যবিন্দু বা মধ্যমানের মধ্যে যে ঘর মধ্যে থাকবে, মিডিলে থাকবে, সে ঘর ধরলে হবে। অথবা যতগুলো মধ্যমানের ঘর আছে যে কোনো ঘর ধরলে আমরা এই গড় নির্ণয় করতে পারি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যে কোনো মধ্যমানের ঘরকে যদি আমরা আনুমানিক গড় হিসেবে ধরি তাহলে দেখবে সবগুলো উত্তর একই হবে। এই আমাদের সর্বোচ্চ গণসংখ্যার যে ঘরে আছে এই ঘরে যে আনুমানিক গড় ধরে যে আমরা অঙ্ক করব, যার উত্তর যা হবে এই ঘরে আনুমানিক গড় ধরলে একই উত্তর হবে। এই ঘরে ধরলেও হবে একই উত্তর, এই ঘর ধরলেও হবে একই উত্তর, এই ঘর ধরলেও হবে একই উত্তর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আনুমানিক গড় আমরা যে কোনো মধ্যমানের ঘর ধরতে পারি। কিন্তু তোমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করো তাহলে সর্বোচ্চ গণসংখ্যার গড়টা ধরলে ভালো হবে। তারপরে আমরা আরেকভাবে বলতে পারি যতগুলো ঘর থাকবে মধ্যমান বা মধ্যবিন্দুর যতগুলো ঘর থাকবে এই ঘরগুলোর মধ্যে যেটা মাঝামাঝি থাকবে সেই ঘর ধরলে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা ধাপ বিচ্যুতি বা ইউআই এর মান বের করব। এই ধাপ বিচ্যুতি বের করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হবে মধ্যমানে যে ঘরকে আমরা আনুমানিক গড় ধরেছি সেই ঘরের ইউআই এর ঘরে আমরা দিব 0। সেই ঘর বরাবর কি দিব? 0 দিব। আবার বলছি, আমরা যে ঘরে আনুমানিক গড় ধরেছি অর্থাৎ এর মান ধরেছি এই ইউআই এর ঘরে মানে সেই ঘরে আমরা ধরব 0। এই 0-এর উপরের ঘরগুলো হবে মাইনাস এবং নিচের ঘরগুলো হবে প্লাস। আর আমাদের এই 0-এর প্রথম উপরের ঘর হবে -1, এর পরের ঘর হবে -2, এর আগের ঘর হবে -3, এর আগের ঘর হবে -4, এর আগের ঘর হবে -5,
এভাবে চলতেই থাকবে। আর শূন্যের নিচের ঘর হবে +1 +2 +3 +4 +5, এভাবে চলতেই থাকবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার ধাপ বিচ্যুতি বের করব। ধাপ বিচ্যুতি বা ইউআই এর মান বের করব। ধাপ বিচ্যুতি করার জন্য আমাদের সর্বপ্রথম আমরা করব কি, যে ঘরে আমাদের আনুমানিক গড়ের মান ধরব সেই ঘরে কে আমরা 0 বসাবো। সেই ঘরে কি বসাবো? 0 বসাবো। এই 0-র ওপরের ঘরগুলো হবে মাইনাস আর নিচের ঘর হবে প্লাস। তাহলে আমাদের 0-র ওপরের প্রথম ঘর আমরা লিখতে পারি -1, তার আগের ঘর আমরা লিখব -2, তার আগের ঘর লিখব আমরা -3, তার আগের ঘর যদি থাকে লিখব আমরা -4, তার আগের ঘর যদি থাকে -5, এভাবে চলতেই থাকবে। আর এই 0-র নিচের ঘরগুলো হবে আমাদের কি +1 +2 +3, আরও ঘর থাকলে আমাদের হবে +4, আরও ঘর থাকলে হবে +5 +6, এভাবে চলতেই থাকবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ধাপ বিচ্যুতির বিস্তারিত ক্লাস আমি ইতিপূর্বে দিয়েছি, তোমরা দেখে নেবে কেমন। তাহলে আমরা ধাপ বিচ্যুতি বের করার নিয়ম কি মাই ডিয়ার স্টুডেন্ট, যে ঘরে আনুমানিক গড় ধরবো সে ঘরে আমরা দিব 0, উপরের ঘরগুলো হবে -1 -2 -3 -4 -5, এভাবে চলতেই থাকবে। আর নিচের ঘরগুলো হবে +1 +2 +3 +4, এভাবে চলতেই থাকবে। এবার আমরা এই এ পাই গুণ ইউআই বের করব। তাহলে এ পাইকে আমরা, এ পাই মানে কে, এ পাই মানে আমরা বলতে পারি গণসংখ্যা, আর ইউআই মানে কি ধাপ বিচ্যুতি। তাহলে আমাদের এ পায়ের মান আমাদের প্রথম ঘরে কত দেওয়া আছে 4, আর ইউআই এর প্রথম ঘরে কত দেওয়া আছে -3। তাহলে আমাদের এখানে কি করতে বলেছে, এ পাই গুণ ইউআই। তাহলে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট, এই এ পাই আর ইউআই গুণ করব। তাহলে আমাদের এ পাই এখানে কত আছে 4, আর এখানে ইউআই আছে -3। তাহলে আমাদের এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে প্লাস এবং মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস হবে। এই 4 এবং 3 গুণ করলে কত হবে, 3 4 12। এবার আমরা দ্বিতীয় ঘরের বের করব। তাহলে আমাদের দ্বিতীয় ঘরের এফআই আছে 6 এবং ইউআই আছে -2, প্লাস এবং মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস হবে। 6 এবং 2 গুণ করলে কি হবে, 6 2 12। এবার আমরা তৃতীয় ঘরের বের করব। তৃতীয় ঘরের আমাদের এফআই আছে 8 এবং ইউআই আছে -1। তাহলে প্লাস গুণ মাইনাস, তাহলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট, মাইনাস এবং 8 1 গুণ করলে কত হবে, 8 হবে। এরপরে দেখো 0 দিয়ে আমরা 12কে গুণ করব। 0 দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হবে। তাহলে আমরা লিখতে পারি এই 12 এবং 0 গুণ করলে কত হবে, 0 হবে। এরপরের ঘরে আমরা গুণ করব। তাহলে এই পরের ঘরের এফআই আছে আমাদের 9, ইউআই আছে +1। তাহলে এটা প্লাস এটা প্লাস, তো প্লাস এবং প্লাস গুণ করলে কত হবে, প্লাস হবে। 9 এবং 1 গুণ করলে কত হবে, 9 হবে। দেখো এখানে 7 এর পাশে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, আর 2 এর পাশে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে। এখানে যেহেতু চিহ্ন দিলেও হবে না দিলেও হবে। তাহলে প্লাস এবং প্লাস গুণ করলে কি হবে, প্লাস হবে। চিহ্ন দিলেও হবে না দিলেও হবে। তাহলে 7 2 কত, 7 2 14। এই 4 এর বামে কোনো চিহ্ন না মানে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাস গুণ প্লাস কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট, প্লাস হবে। তাহলে 4 এবং 3 গুণ করলে কত হবে, 4 এবং 3 গুণ করলে হবে 12। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4 এবং 3 গুণ করলে আমরা কত পাবো, 12। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, এই ঘরের আমরা সমষ্টি বের করব। এফআই গুণ ইউআই, এই ঘরে আমরা কি বের করব,
মোট বা যোগফল বের করব। তাহলে আমাদের যোগফলের চিহ্ন কি জানি আমরা, সাম fi ey ইকুয়াল টু, মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী এই জায়গাতে এই যোগফল বের করতে ভুল করে, মানে প্লাস মাইনাস উল্টা পাল্টা লিখে ফেলে। তাহলে তোমাদের আমি একটি সহজ টিপস দিচ্ছি, এই টিপস যদি কাজে লাগাতে পারো তাহলে এই যোগফলটা পানির মতো সোজা হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের টিপসটা কি, সর্বপ্রথম আমরা এই যোগের সংখ্যাগুলো যোগ করে নিব। তাহলে আমাদের যোগের সংখ্যা কত আছে, 9, 14, 12। এই তিনটি সংখ্যা আগে যোগ করে নাও। তাহলে 12 আর 14 যোগ করলে কত হবে, 26। এই 26-এর সাথে 9 যোগ করলে কত হবে, 35। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এখন দেখো আমরা কত পেয়েছি, এখানে যোগের রাশি পেয়েছি কত, 35। আবার বলছি, আমাদের প্রথম নিয়ম হবে যোগের যতগুলো সংখ্যা আছে এগুলো আগে যোগ করে নিব। তাহলে 9, 14, 12 এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা পাবো কত, 35। এবার করব কি, আমাদের এই বিয়োগের যে প্রথম সংখ্যা আছে আমরা বিয়োগ করে দিব। তাহলে এই 35 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত পাবো, 35 থেকে আমরা 8 বিয়োগ করলে পাবো 27। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি করব, আগে যোগের রাশিগুলো যোগ করব, তারপরে ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটর ইউজ করে কীভাবে করব, এবার আমরা বিয়োগের ঘরে যাব। বিয়োগের প্রথম যে সংখ্যা থাকবে এই যোগের সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পেয়েছি, 27। এরপরে আমাদের কোন সংখ্যা আছে, 12 আছে। এই 27 থেকে আবার 12 বিয়োগ করো। বিয়োগ করলে আমরা কত পাবো, 27 থেকে 12 বিয়োগ করলে আমরা পাবো 15। আবার বলছি, এই প্রথম 8 বিয়োগ করে আমরা পেয়েছি 27। 27-এর পর আবার 12 বিয়োগ করবো। পরের ঘরে কত সংখ্যা আছে, 12 আছে। বিয়োগ করলে কত হবে, 15। এই 15 থেকে আবার আমরা 12 বিয়োগ করব। তাহলে কত পাবো, 3। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা খুব সহজভাবে এই যোগটা আমরা করতে পারি। তোমরা ক্যালকুলেটর করে খুব সহজভাবে এই যোগটা বের করবে। কিভাবে, প্রথমে আগে যোগের সংখ্যাগুলো যোগ করবে, যোগ করার পর সমান চিহ্ন টিপবে। সমান চিহ্ন টিপার পর এই প্রথম ঘরে যে বিয়োগের সংখ্যা আছে এটা বিয়োগ করবে। বিয়োগ করার পর আবার সমান চিহ্ন টিপবে। টিপার পর আবার দ্বিতীয় ঘরে যে সংখ্যা আছে বিয়োগের ঘরে এই সংখ্যা বিয়োগ করবে। তারপরে আবার সমান চিহ্ন টিপবে। তারপরে তৃতীয় ঘরে যে সংখ্যা থাকবে বিয়োগের ঘরে এই সংখ্যা বিয়োগ করবে। বিয়োগ করলে আমরা কি পাবো, আমরা টোটাল ফলাফল পাবো। তাহলে আমরা এখান থেকে fi ui এর যোগফল কত পেয়েছি, +3। আমাদের মান দেওয়া আছে কি, এর মান দেওয়া আছে 65.5, fi ui এর মান দেওয়া আছে 3, h এর মান দেওয়া আছে 10 এবং n এর মান দেওয়া আছে 50। আমরা গড় নির্ণয়ের সূত্র জানি, গড় ইকুয়াল টু a প্লাস সাম অফ ইউআই fi ভাগ n গুণ h। আমাদের এর মান দেওয়া আছে 65.5, তারপরে কি চিহ্ন, যোগ চিহ্ন, যোগ চিহ্ন দিয়ে দাও। সাম অফ fi ui এর মান দেওয়া আছে আমাদের কত, 3 আছে। তাহলে 3 দাও। h এর মান আমাদের কত, 10, n এর মান কত, 50। তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো, 50 বসাবো। এই 3 এবং 10 গুণ করলে হবে কত, 30। নিচে আমাদের ভাগ কত আছে, 50। এই 30-কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.6। আমরা জানি গড় সমান a প্লাস সাম অফ fi ui ভাগ n গুণ h। আমাদের এর মান দেওয়া আছে 65.5, তাহলে আমাদের এর জায়গাতে আমরা বসাবো কত, 65.5। তারপরে আমাদের কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দাও। fi ui এর মান আমাদের কত দেওয়া আছে, 3, তারপর গুণ চিহ্ন, গুণ চিহ্ন, h এর মান কত, 10, n এর মান আমাদের কত দেওয়া আছে, 50। তাহলে আমাদের n এর জায়গায়, এই n এর জায়গায় আমরা কত বসাবো, 50 বসাবো।
এই 3 এবং 10 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত 30 এবং নিচে আমাদের ভাগ আছে কত 50। এই 30কে 50 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.6। 65.5 যোগ 0.6, তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 66.1। এটাই আমাদের এই 13 নম্বর প্রশ্নের গড়ের উত্তর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্টে বুঝেছি লিখবে। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।